तबशीरा रिकॉर्ड्स। হজরত ইসাম রহমতুল্লাহ আলাই, ইনি কেউ বলেন তাবেঈ ছিলেন, আবার কেউ কেউ বলেন তাবেঈ ছিলেন। আরেকজন মস্ত বড় আল্লাহর ওলি হজরত হাতেম জাহেদ বলখি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করতেছেন যে হজরত আপনি নামাজ কিভাবে পড়েন? বলে যে দেখুন, আমি নামাজ যখন পড়ার ইচ্ছা করি তখন আমি খুব সুন্দরভাবে অজু করি এবং অত্যন্ত ধীর স্থিরভাবে নামাজের স্থানে গিয়ে দাঁড়াই এবং আমি তখন মনে মনে চিন্তা করি যে কাবা শরীফ আমার সামনে রয়েছে এবং আমার ডান দিকে বেহেশত এবং বাম দিকে দোজখ, আমার পা রয়েছে পুলসিরাতের উপর এবং হজরত আজরাইল আলাইহিস সালাম আমার মাথার উপরে রয়েছে। এরকমভাবে আমি নামাজে দাঁড়াই এবং নামাজের সময় আমার মন মানসিকতা এরকম থাকে এবং আমি মনে 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 করি যে এটাই হলো আমার জীবনের শেষ নামাজ। আমি হয়তো আর জীবনে কোনো দিন নামাজ পড়ার সুযোগ পাব না, এই নামাজ শেষ করতেও হয়তো পারবো না। এই নামাজ শেষ হইতেই হয়তো আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করে নেবেন। আমি এভাবেই নামাজ পড়ি, আমার মনের অবস্থা আল্লাহ পাকই ভালো জানেন। এরপর আমি যখন নামাজের নিয়ত করি, তাকবীর বলি, তখন খুব ধীর স্থিরতার সহিত আমি তাকবীর বলি। যখন নামাজের ভিতরে আমি কিরাত পড়ি তখন এই কিরাতের অর্থের দিকে তাকিয়ে আমার চোখে পানি এসে যায়, আমি অর্থের দিকে তাকাই। আমি যখন সূরা কিরাত তেলাওয়াত করি তখন আমি এর অর্থের দিকে তাকাই, ধীর স্থিরভাবে পুরা নামাজ আদায় করি এবং উহা কবুল হওয়ার আশাও করি। আবার আমার গুনাহের কারণে, বদ আমলের কারণে ওই নামাজ অগ্রাহ্য হওয়ার ভয়ও করি। হজরত ইসাম রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে হজরত আপনি এইভাবে কতদিন নামাজ পড়েন? বলে যে আমি এইভাবে 30 বছর ধরে নামাজ পড়ি। হজরত ইসাম রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে হজরত আমি এই যাবৎ যত নামাজ পড়েছি আমার মনে হয় আমার এক রাকাত নামাজও কবুল হয় নাই। ভাইরা আমার, ধীর স্থিরভাবে নামাজ পড়া অনেক অসংখ্য হাদিসের ভিতরে আসছে। ধীর স্থিরভাবে নামাজ পড়া, অর্থের ভিতরে লক্ষ্য রাখা, ধীর স্থিরভাবে রুকু সেজদা করা, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলোকে যথাযথভাবে আদায় করা, কিরাতগুলো সহি রাখা, নামাজের যে তাসবিহ সমূহ আছে এই তাসবিহ সমূহকে সহি রাখা। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, প্রায় যারা মাদ্রাসায় পড়ে না বা যে কোনো একটা মাধ্যম দিয়ে ভালো করে কোরআন হাদিসের জ্ঞান রাখে না বা শিখে না, এই মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসায় পড়া ছাড়া প্রায় 60-70% মানুষের সূরা কিরাত তাসবিহগুলোও সহি নাই। শুধু আল্লাহু আকবার এই শব্দটা যে বলবে, শুধু এই শব্দটাও সহি নাই, দাঁড়ানোটাও সহি নাই, রুকু সেজদা কোনো কিছু সহি নাই, কোনো ধীর স্থিরতা নাই, নামাজের কোনো নিয়ম কানুন জানা নাই, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, তার কোনোটার খোঁজ রাখে না। এইভাবে নামাজ আদায় করতেছে সারা জীবন। এই নামাজের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না এটার খেয়ালও করে না। এই নামাজের দ্বারা আল্লাহকে পাওয়া খুব কঠিন। হজরত ইসাম রহমতুল্লাহ আলাই ইনিও একজন বড় আল্লাহর ওলি। আবার হজরত হাতেম জাহেদ রহমতুল্লাহ আলাই ইনিও একজন বড় আল্লাহর ওলি। এনারা দুইজন কথোপকথন করতেছেন। এই কথোপকথন দ্বারা আমাদের জন্য এর ভিতরে অনেক শিক্ষণীয় রয়েছে, যে আমরা সারা জীবন নামাজ পড়লাম, কারো বয়স 25 বছর, 30 বছর,
50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আমরা নামাজ পড়তেছি, আমাদের নামাজ পড়াও ঠিক আছে, আমি নামাজ পড়ে পড়ে মনের ভিতরে আত্মতৃপ্তিতে ভুগতেছি যে আমি তো নামাজি ব্যক্তি, আমার মনের ভিতরে গর্ব আছে, অহংকার আছে, আমি নামাজি ব্যক্তি, আমি একজন আবেদ ব্যক্তি, আমি একজন আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। কিন্তু কিয়ামতের ময়দানে যে দেখা যাবে যে সারা জীবন নামাজ পড়ছি কিন্তু 2 রাকাত নামাজও কবুল হয় নাই। এর জন্য আমাদের নামাজের কিরাত, রুকু, সিজদা এবং বিশেষ করে যে পবিত্রতা অর্জন করার যে সমস্ত মাধ্যম আছে, যেমন অজু, গোসল, এগুলোর সঠিক নিয়ম আমরা এখনও অনেক মানুষ আছি, অনেক বয়স্ক মানুষ আছি যে গোসলে যে 3 ফরজ, কি কি ফরজ এটা আমরা জানিই না। অজুতে যে 4 ফরজ, কি কি ফরজ, কোন পর্যন্ত ধৌত করা ফরজ এটা আমরা জানিও না, মুখে বলতেও পারি না। এটা আমি অজু করতে হয়, সবাই অজু করে, মনে করি সবাই মুখ ধুচ্ছে আমিও মুখ ধুই, সবাই হাত ধুচ্ছে আমিও হাত ধুই, সবাই মাথায় মাসাজ করতেছে আমিও মাথা মাসাজ করি, সবাই পা ধুচ্ছে আমিও পা ধুই। একটা নখ পরিমাণ হাদিসের ভিতরে আসছে, অজু করার ক্ষেত্রে যদি নখ পরিমাণ জায়গা, নখ পরিমাণ মানে কি, যে নখ আমাদের পরিপূর্ণ নখ না, আমরা যে নখ কেটে ফেলে দিই, এটা কেটে ফেলে দিই কি 1 হাত লম্বা হলে তারপর আমরা নখ কেটে ফেলে দিই না, সামান্য জাররা পরিমাণ নখ হইলে আমরা হাতে রাখি না, এটা কেটে ফেলে দিই। এই নখ পরিমাণ জায়গাও যদি কারো শুকনো থেকে যায় তাহলে অজু হবে না। এখানে গরমের সময় তো জানো তো না, গরমের সময় ঘামের একটা আর্দ্রতা থাকে, এর কারণে পানি সব জায়গায় পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু বিশেষ করে শীতের সময়ে আমাদের শুষ্ক থাকে শরীর, ওই সময় ভাজে ভাজে পানি পৌঁছে না, ওখানে ডোলে ডোলে পানি পৌঁছাতে হয়। ইনশাল্লাহ এ বিষয়ে পবিত্রতা সম্পর্কে অন্য সময় আলোচনা করব। কিন্তু শীতকালে এটা একটু সংক্ষেপে বলে দিই যে শীতকালের ভিতরে আমরা অজু গোসল করার সময় একটু খেয়াল রাখব, এবং যদি শরীরের ভিতরে চামড়ার ভিতরে কোনো প্রকার ভাঁজ থাকে সেগুলোর ভিতরেও খেয়াল করব। এবং এটা তো গেল অজুর মাসালা। গোসলের মাসালা কি, এটা অনেক মানুষ আছে যাদের বয়স 80 পার হয়ে গেছে, সারা জীবন নামাজ পড়তেছে, দেখা যাবে যে জীবনে কোনো দিন ফরজ গোসল করাও শিখিনি। জেনে রাখেন, ফরজ গোসল করা যদি না শেখে তাহলে ওই প্রথম যেদিন 50 বছর আগে, 30 বছর বয়সে বা 20 বছর যুবক বয়সে যে গোসল ফরজ হয়েছিল, ওই ফরজ গোসল ঠিক মতন আদায় হয় নাই। এরপরেও যতবার গোসল ফরজ হয়েছে আর ঠিক মতন ফরজ গোসল আদায় হয় নাই। জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ, একটা সিজদাও কবুল হয় নাই। এই নামাজ আর রোজা, এই সিজদা নিয়ে আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবে এবং এই নামাজের দ্বারা কিভাবে সে জান্নাতের আশা করবে। এর জন্য আমরা খুব লক্ষ্য রাখব যে মাসলা মাসাইলগুলো লাগে। অজু, গোসল, নামাজের জন্য বেশি মাসলা মাসাইল লাগে না, অজু আর গোসল এই 2টা মাসলা লাগে। তায়াম্মুম যেহেতু আমাদের দেশে দরকার নাই, আমাদের দেশে লাগে না। এরপরে নামাজের জন্য কমপক্ষে 10 লাইনের সূরা কিরাত, সূরা ফাতিহা সহ 10 লাইন হবে এরকম সূরা কিরাত সহি করে শেখা। আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দুআয়ে মাসুরা, বিতির নামাজের জন্য দুআয়ে কুনুত, এবং নামাজের ভিতরে যে মৌলিক শব্দগুলো আছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই 6টা শব্দ লাগে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কিছু মৌলিক শব্দ যে লাগে এই 4টা। আর সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, এই 6টা শব্দ লাগে, মৌলিক যে 6টা শব্দ। আবার খেয়াল করে শুনে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রুকুর তাসবি সুবহানা রব্বিয়াল আযীম, সিজদার তাসবি সুবহানা রব্বিয়াল আ'লা, এই 6টি মৌলিক শব্দ আমাদের নামাজের ভিতরে লাগে। আত্তাহিয়াতু লাগে, দুরুদ শরীফ লাগে, দুআয়ে মাসুরা লাগে। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, না পড়লে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজই হবে না। দরুদ শরীফ পড়া সুন্নাত, দুআয়ে মাসুরা পড়া মুস্তাহাব। আর বিতিরের নামাজের জন্য দুআয়ে কুনুত, বিতিরের নামাজের জন্য দুআয়ে কুনুত, 10 লাইনের তেলাওয়াত। এই সামান্য যদি আমি শিখতে না পারি তাহলে আমি মুসলমান হিসাবে আল্লাহ তাআলার দরবারে
কিয়ামতের ময়দানে কিভাবে পরিচয় দিব, নবীর উম্মত বলে কিভাবে পরিচয় দিব। এর জন্য ভাইরা আমার, সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই 6টি মৌলিক শব্দ, 2টা মাসলা, 6টি মৌলিক শব্দ, 2টা মাসলা, অজু আর গোসল, নামাজের ফরজ এবং ওয়াজিব, নামাজের ফরজ এবং ওয়াজিব, এবং 10 লাইনের তেলাওয়াত, এবং নামাজ কিভাবে পড়তে হয় এই তরিকাটা শিখে নেওয়াটা একেবারে সহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা প্রশিক্ষণ নিয়ে ঠিকভাবে যেমন নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়, নবীর উম্মত হিসাবে পরিচয় দেওয়া যায়, তেমন নামাজ পড়ার তৌফিক দান করেন।